মকনো সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআব কা আয়াতে কদ আফলাহা বান্দা তুমি নামাজটাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরো, কারণ সেই নামাজটা তোমার কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। বান্দা তুমি একবারও চিন্তা করো নাই যে নামাজটা আমার কিভাবে ছুটে যাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। অতএব বান্দা তুমি নামাজটাকে ছেড়ে দিও না, বান্দা তুমি নামাজটাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরো, কারণ সেই নামাজ ছাড়া তোমার বন্ধু কেউ হবে না। বান্দা তোমার পরকালে সর্বপ্রথম নামাজেই তোমার বন্ধ হয়ে যাবে। অতএব নামাজটারে আঁকড়িয়ে ধরো। আজান হয়ে গেলে বান্দা তুমি বাহিরে ঘোরাফেরা করিও না। আজান হয়ে গেলে বান্দা তুমি অনর্থক খেলাধুলার মধ্যে লিপ্ত থেকো না। আজান হয়ে গেলে বান্দা তুমি নামাজের টাইমে তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডায় লিপ্ত হয়ো না। কোন খেলাধুলার মধ্যে বান্দা তুমি লিপ্ত হয়ো না, কারণ এই নামাজটা যদি তুমি ছেড়ে দেও, কিয়ামতের ময়দানে নামাজও তোমাকে কোনো গুরুত্ব দেবে না, বলবে তোমাকে আমি চিনি না। আজ তুমি আমাকে অবহেলা করার কারণে আজ তুমি জাহান্নামের আসামি হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, অতএব নামাজটাকে যদি তুমি বন্ধু বানাইতেই চাও, মাত্র অল্প সময়ের জন্য নামাজের টাইমে তুমি খেলাধুলা বন্ধ করে দাও। নামাজের টাইমে বান্দা তুমি দোকানটা বন্ধ করে মসজিদে যাও। নামাজের টাইমে বান্দা তুমি ক্ষেতের কাজ বন্ধ করে মসজিদে রওনা হও। যদি তোমার ক্ষেত থেকে মসজিদ দূরেও থাকে, বান্দা তুমি যদি এটা তুমি নিশ্চিত থাকো যে নামাজ তুমি মসজিদে জামাতে গিয়ে ধরতে পারবে না, এরপরও বান্দা তুমি চেষ্টা করো। এরপরও যদি মনে করো সম্ভব হবে না, নামাজটা তো সারা যাবে না, কি করা দরকার? গামছাটা ক্ষেতের লাইলের মধ্যে বিছিয়ে তুমি নামাজ শুরু করে দাও। আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর যে বান্দার প্রতি আমার মাওলা খুশি, ওই বান্দার জন্য জান্নাত পাইতে কোনো বাধা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি নামাজটাকে ছেড়ে দিও না, কারণ নামাজ কেমন দামি এক সম্পদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তুমি তোমার দিলের মধ্যে তাকওয়া তাকওয়াওয়ালা অন্তর তৈরি করে নাও। আর তোমার কেমন নামাজটা তোমার কেমন দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তুমি জমিনে চলবা, তোমার উপর বড় বড় মুসিবত নেমে আসবে। অতএব তুমি সেই মুসিবতের মধ্যে কি করবা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ধৈর্য ধরো। কিভাবে তুমি ধৈর্য ধারণ করবা? আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, আর নামাজের
মধ্যে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে থাকো। বান্দা তুমি সিজদায় লুটিয়ে যাও, আল্লাহর কদমে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করো, রে মালিক দুনিয়াতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ, আমি এই মুসিবতের মধ্যে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো। ও দয়ার মালিক, আমাকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর হেফাজতকারী কেউ নাই। বান্দা তুমি যদি এইভাবে আমার অপেক্ষা আমার কাছে দোয়া করতে পারো গো, আল্লাহ তোমার দোয়াটা কবুল করে দিবেন এবং তোমাকে সেই মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। জমিনের মধ্যে এমন বহুত ঘটনা আছে, অভাব নাই। ঘটনা বলার সময় নেই, বান্দা তুমি এটার উপরে যদি আমল করতে পারো তোমার এতটুকুই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বান্দা তুমি বেশি বেশি পরিমাণ নেক আমল করো, এটা তোমার জন্য সফল হবে না। তবে যদি তুমি ভালো নেক আমল করো এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। পবিত্র হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি অল্প আমল করো, অল্প আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে সেই আমলটা হতে হবে ভালো আমল। বেশি আমলের কথা বলেন নাই, কারণ বেশি আমলের কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে, ভালো আমলের দাম। ওরে বান্দা তুমি মানুষকে দেখানোর জন্য বান্দা তুমি যাকাত দিতেছো অত অত কোটি কোটি টাকা, এটা তোমার কোনো মূল্য নাই। বান্দা তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি 10টা টাকাও ইখলাসের সাথে দান করো, কেউ দেখলো না কিন্তু তোমার সেই 10টা টাকা তোমার কামিয়াব হয়ে যাবে, এটাই তোমার কবুলিয়াত হয়ে যাবে। অতএব বান্দা তুমি বেশি আমল করলেই হবে না, তোমার আমলটা হতে হবে ভালো নেক আমল। বান্দা তুমি যখন ভালো নেক আমল করবা আল্লাহ তাআলার কাছে বান্দা তুমি বড় দামি